আজকে আপনাদেরকে দেখাবো দেশি আলু, ছোট আলু দিয়ে কিভাবে ডাউল রান্না করা হয়। দেশি আলুটা আমরা এভাবে সিদ্ধ করে নিছি এবং হাতের সাহায্যে এইভাবে আমরা কাঁচলাইয়ে নিলাম। এগুলো ফাটায় ফিসলে হইতো, কিন্তু আমরা হাতের সাহায্যে কাঁচলাইয়ে নিলাম। আমাদের কাঁচলানো শেষ হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে এগুলো এইভাবে কাঁচলাইয়ে নিছি। একটা ছাঁকনির মারফতে আমরা খোসাগুলো আলাদা করে নেব। এই যে একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনিতে এইভাবে ঢেলে আমরা খোসাগুলো আলাদা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এটা দেখলে ভালো লাগবে কিভাবে আলুর ডাউল রান্না করে। অনেক ভালো হয় এইভাবে ডাউল রান্না করলে, খেতেও স্বাদ লাগে। আমরা ছোটোবেলায় এগুলো খাইতাম, আমাদের মা এইভাবে বানাইতো। আমাদের হয়ে গেছে ডাউলটা, এখন চুলের মধ্যে দিয়ে দিলাম। কাজ লাগিয়ে আমরা এগুলো নিয়ে নিছি, চাকিতে সাইকে নিয়ে নিছি। এখন আমরা আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা একটু জাল কম খাই দেখে আমরা কাঁচামরিচের সংখ্যাটাও কম দিছি। আপনারা চাইলে বেশি করে দিয়ে খাইতে পারবেন। আর একটু জল দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট এভাবে রান্না করতে হবে। একটু করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিলে একটু স্বাদ লাগে। একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমাদের প্রায় সিদ্ধ হওয়ার মতে সিদ্ধ হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমাদের পাঁচফোড়নটা হয়ে গেছে, ডাউলগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ডাউল হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন। আলুর ডাউল, আলু দিয়ে এভাবে ডাউল বানিয়ে খেলে অনেক ভালো লাগে, স্বাদ লাগে। বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।